হরিণঘাটা থানার বিজেপি বিধায়ক অসীম সরকার হঠাৎ করেই কোরআন শরীফের গবেষক হয়ে পড়েছেন। আর এই গবেষণাতেই নাকি ধরা পড়েছে যে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনুল কারীমে নাকি হিংসার কথা, বিদ্বেষের কথা এবং সন্ত্রাসের কথা বলা হয়েছে। যদি দীপু দাসকে পুড়িয়ে মারা আল্লাহর হয় বিধান, তবে বলবো আমি মানবতার শত্রু আল কোরআন। তিনি সোশ্যাল মিডিয়াতে কোরআন শরীফের একটা পৃষ্ঠার ছবি তুলে পোস্ট করেছেন, যেখানে তার দৃষ্টিতে যেন মনে হচ্ছে যে লেখা আছে যে অমুসলিমদের, বিশেষ করে হিন্দুদের যেখানেই পাবে তাদেরকে ধরে হত্যা করো, এবং আল্লাহ তাআলা যেন মুসলমানদের বলছেন যে তোমরা ঘাঁটিতে ঘাঁটিতে অপেক্ষা করো অমুসলিমদের জন্য, হিন্দুদের জন্য, এবং তাদেরকে ধরে কতল করো, তাদেরকে ধরে হত্যা করো। শুধু অসীম সরকারই নয়, পরবর্তীতে দেখলাম যে হিন্দু ধর্মের বা আরো স্পষ্টভাবে বললে যারা বিজেপি সমর্থক, এরকম বিজেপি সমর্থকেরাই এই আয়াতকে বারবার করে তাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন এবং চারিদিকে প্রচার করার চেষ্টা করছেন যে ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীমে নাকি হিন্দুদের হত্যা করা, হিন্দুদের কতল করা এবং তাদেরকে বন্দী করা, তাদের সম্পত্তি নষ্ট করা, তাদের সম্পত্তি হরণ করা ইত্যাদির ব্যাপারে আজ্ঞা দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে। এবং তারা এটাকে এমনভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন যেন তারা সম্পূর্ণ নতুন কোনো কিছু আবিষ্কার করে ফেলেছেন এবং এই নতুন আবিষ্কারের মাধ্যমে তারা একেবারে ইসলামকে এবং মুসলিমদের ধরাশায়ী করে ফেলবেন। কিন্তু অসীম সরকার এবং তার সহচর সমস্ত নর্দমান কীটের মনে রাখা দরকার যে এই আয়াত গত ১৫০০ বছর ধরে কোরআন শরীফের মধ্যে ছিল, এখনো আছে এবং পৃথিবীর শেষ না হয়ে যাওয়া পর্যন্ত এই আয়াত কোরআন শরীফের অংশ হিসেবেই থাকবে। এর আগেও পৃথিবীর বহু মানুষ এই আয়াতকে নিয়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেছেন এবং মুসলমানদের পক্ষ থেকে সেগুলোর যথাযথ উত্তর পেয়ে তারা চুপ থাকতে বাধ্য হয়েছেন। আমি আমার মুসলিম এবং অমুসলিম সমস্ত বন্ধুদের কাছে এক্ষেত্রে অনুরোধ করব আমার এই ভিডিও শুরুতেই যে আপনারা সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে এবং বিভিন্ন ওয়েবসাইটে আপনারা এই বিষয়ে বিভিন্ন আর্টিকেলস, বিভিন্ন ভিডিওস আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে শুধুমাত্র অসীম সরকারের মতো একজন অশিক্ষিত নিম্ন রুচির মানুষের কথাতে প্রভাবিত না হয়ে এই বিষয়টাতে আপনারা সত্যকে নিয়ে যাচাই করার চেষ্টা করুন। এখানে সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের কাছে অসীম সরকারের যে বক্তব্য, সেই বক্তব্যের আলোকে কয়েকটা কথা বলতে চাই। আপনারা সকলেই জানেন যে আল কোরআনুল কারীম সমগ্র বিশ্বের মানব জাতির জন্য অবতীর্ণ হয়েছে। তবে কোরআনের প্রত্যেকটা আয়াতকে অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেন পৃথিবীর সমস্ত মুসলমান। যে আয়াতটা নিয়ে বিতর্ক হচ্ছে, কোরআন শরীফের ৯ নম্বর সূরা তথা সূরা তাওবার আয়াত নম্বর ৫, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই আয়াতের অর্থ হলো, তারপর এই নিষিদ্ধ মাস অতিক্রান্ত হয়ে গেলে মুশরিকদের যেখানে পাও হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ঘেরাও করো, তাদের অপেক্ষায় প্রত্যেক ঘাঁটিতে ওত পেতে বসে থাকো, কিন্তু তারা যদি তওবা করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও, নিশ্চয়ই আল্লাহ বড় ক্ষমাশীল, বড়ই দয়ালু। এখন এই আয়াতের বাহ্যিক যে অর্থ দেখতে পাওয়া যাচ্ছে, সেটাই যদি এই আয়াতের প্রকৃত অর্থ ধরা হয়, তবে তার অর্থ দাঁড়ায় যে আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিমকে আদেশ করছেন যে তোমরা মুশরিকদের যেখানে পাবে সেখানেই হত্যা করবে। সহজ ভাষায় তোমরা পৃথিবীর সমস্ত অমুসলিমের এবং মুশরিকের গণহত্যা করো। যদি এই আয়াতের বাহ্যিক অর্থ যেমনভাবে অসীম সরকার বা তার সঙ্গীরা দেখেছেন সেভাবে যদি দেখা হয়, তাহলে এর অর্থ এমন দাঁড়ায়। কিন্তু এখানে একটা প্রশ্ন আমাদের সামনে এসে যায়। প্রশ্নটা কি? আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গিয়ে সবজি বা মাছ কিনছি একজন হিন্দু দোকানদারের কাছে। সকালের নাস্তাটা বা চাটা খায় একজন হিন্দু দোকানদারের কাছে। আমার শরীর অসুস্থ হলে ডাক্তার দেখায় একজন হিন্দু ডাক্তারের কাছে। আমি কর্মসূত্রে
একজন হিন্দুর সাথে সহকর্মী, একই ছাদের নিচে আমরা কাজ করি, বা একজন হিন্দু আমার বন্ধু, একই সাথে ক্লাসে পড়ি, একই সাথে ঘুরতে যায়। কিন্তু যদি সত্যিই আল্লাহর আজ্ঞা এমনটাই হয় যে মুশরিকদের দেখলেই হত্যা করে ফেলো, তবে আমরা এমনটা করছি না কেন? শুধু আমরাই নয়, পৃথিবীর সর্বকালের মুসলিমরাই অমুসলিম ও মুশরিকদের গণহত্যা না করে তাদের সাথে সহাবস্থানে জীবনযাপন করেছেন। এর দুটো অর্থ দাঁড়ায়। কি? প্রথম নাম্বার অর্থ হলো পৃথিবীর সব মুসলিম কোরআনের একটা আয়াতের আদেশকে অস্বীকার করছেন, অথবা এর আরেকটা অর্থ দাঁড়ায় যে ওয়াসিম সরকার ও তার সঙ্গীরা কোরআনের একটা বক্তব্যের ভুল ব্যাখ্যা করছেন। এখানে আমি আপনাদের সম্মুখে একজন মুসলিম হিসেবে স্পষ্টভাবে বলে দিই যে ওয়াসিম সরকার সম্পূর্ণভাবে কোরআন শরীফের ভুল ব্যাখ্যা করছেন। এই ভুল ব্যাখ্যাটা বোঝার উপায় কি? আপনারা খুব সহজে নিজেরা একটা প্রশ্ন নিজেদের মনে করুন। প্রশ্নটা হলো যে আপনারা কোরআন শরীফের 9 নম্বর সূরা তথা সূরা আত-তাওবার 5 নম্বর আয়াতটা দেখছেন, কিন্তু আপনারা ওই সূরার 1 থেকে 4 নম্বর আয়াতটা কেন দেখছেন না? একটা বিষয়কে বোঝার জন্য কি শুধুমাত্র একটা বাক্য পড়ে ফেলা যথেষ্ট? আমাদেরকে এখানে যেটা দরকার সেটা হলো যে আমরা এই আয়াতের আগে যে 4টে আয়াত আছে সেইগুলো আমরা একটু লক্ষ্য করব, তাহলেই আমাদের সামনে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। কোরআন শরীফের 9 নম্বর সূরা বা সূরা তাওবার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। অর্থাৎ মুশরিকদের মধ্যেকার যাদের সঙ্গে তোমরা সন্ধি চুক্তি করেছিলে তাদের সাথে আল্লাহ ও তার রাসূলের পক্ষ হতে সম্পর্ক ছেদের ঘোষণা দেওয়া হলো। আচ্ছা, এখানে কি সব অমুসলিম বা মুশরিকের ব্যাপারে বলা হচ্ছে? পরিষ্কার উত্তর হচ্ছে না। তাহলে এখানে কোন মুশরিকদের ব্যাপারে বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে মুশরিকদের এমন একটা গ্রুপের ব্যাপারে যে গ্রুপটা, যে দলটা সাথে মুসলমানরা সন্ধি করেছিলেন। সেই সন্ধিটা কি? 628 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার মুশরিকদের একটা সন্ধি হয়েছিল, যা সুলহুল হুদাইবিয়া বা হুদাইবিয়া সন্ধি নামে পরিচিত। এই সন্ধির যে সমস্ত পয়েন্টগুলো ছিল, যে সমস্ত বিষয়বস্তুগুলো ছিল, সেগুলোর মধ্যে একটা হলো যে মুসলিমরা মুশরিকদের এবং মুশরিকরা মুসলিমদের আগামী 10 বছর পর্যন্ত কোনো রকম হত্যা করবে না বা যুদ্ধের মধ্যে লিপ্ত হবে না। কিন্তু মুশরিকরাই, মক্কার মুশরিকরাই তারাই সর্বপ্রথম এই সন্ধিটাকে ভঙ্গ করে মুসলিমদের মধ্যেকার একটা গোত্রের উপরে হামলা চালানোর মাধ্যমে। সেই জন্য এই আয়াতের মাধ্যমে মুশরিকদের সাথে সেই সম্পর্ককে ছিন্ন করার আদেশ দেওয়া হচ্ছে। এখন এখানে কি ভারতের হিন্দুদের কথা বলা হচ্ছে? পরিষ্কার উত্তর হচ্ছে না। এখানে কি পুরো পৃথিবীর সমস্ত অমুসলিমের কথা বলা হচ্ছে? পরিষ্কার উত্তর হচ্ছে না। এরপরে আমরা এর পরের আয়াত তথা 9 নম্বর সূরার 2 নম্বর আয়াতের দিকে তাকাই। সেখানে আল্লাহ তাআলা বলছেন, অতঃপর হে কাফিরগণ, 4 মাস তোমরা জমিনে ইচ্ছে মতো চলাফেরা করে নাও, আর জেনে রেখো যে তোমরা আল্লাহকে নত করতে পারবে না। আল্লাহই সত্য প্রত্যাখ্যানকারীদের লাঞ্ছিত করবেন। এখানে কোন জমিনের কথা বলা হচ্ছে? উত্তর হচ্ছে মক্কা। তাহলে কি এই আয়াতের কোনো প্রাসঙ্গিকতা ভারতের হিন্দুদের সাথে আছে? উত্তর হচ্ছে না। এরপর 9 নম্বর সূরার 3 নম্বর আয়াতটার দিকে লক্ষ্য করুন। সেখানে আল্লাহ বলছেন, আল্লাহ ও তার রাসূলের পক্ষ হতে বড় হজের দিনে মানুষদের কাছে ঘোষণা দেওয়া হলো যে আল্লাহ মুশরিকদের সাথে সম্পর্কহীন এবং তার রাসূলও। কাজেই এখন যদি তোমরা তওবা করো তাতে তোমাদেরই ভালো হবে, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো যে তোমরা আল্লাহকে হীন দুর্বল করতে পারবে না, আর যারা কুফরি করে চলেছে তাদেরকে ভয়াবহ শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। এখানে বড় হজের কথা বলা হয়েছে। সেই হজ থেকেই এই সন্ধিকে ত্যাগ করা হবে। কিন্তু সেটা কি ভারতে হয়েছিল? উত্তর হচ্ছে না, মক্কায় হয়েছিল। তাহলে কি এই আয়াতের সাথে ভারতের হিন্দুদের কোনো সম্পর্ক আছে? উত্তর হচ্ছে না। এবার 9 নম্বর সূরার 4র্থ আয়াতটার দিকে লক্ষ্য করুন। সেখানে আল্লাহ বলছেন, কিন্তু মুশরিকদের মধ্যে যারা তোমাদের সঙ্গে চুক্তি রক্ষার ব্যাপারে বিন্দুমাত্র ত্রুটি করেনি আর তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করেনি, তাদের সাথে নির্দিষ্ট সময় পর্যন্ত চুক্তি সম্পূর্ণ করো।
অবশ্যই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। এই আয়াতটা খুব ভালো করে লক্ষ্য করুন। এখানে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হচ্ছে মুসলিমদের সাথে মুশরিকদের সম্পর্কটা নির্ভর করছে তারা একে অন্যের সাথে যে চুক্তিতে আছে সেটাকে তারা কতটা রক্ষা করছে। মক্কার প্রেক্ষাপটে মুশরিকদের যে অংশটা এই সন্ধি বা চুক্তিকে পূর্ণ করেছে তাদের সাথে সেই চুক্তিকে সম্পূর্ণ করার আদেশ দেওয়া হচ্ছে। এরপরে পঞ্চম আয়াতে লক্ষ্য করুন, যার বঙ্গানুবাদ হলো, তারপর এই নিষিদ্ধ মাস অতিক্রান্ত হয়ে গেলে মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ঘেরাও করো, তাদের অপেক্ষায় প্রত্যেক ঘাঁটিতে ওত পেতে বসে থাকো। কিন্তু তারা যদি তওবা করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। তাহলে এখানে কোন মুশরিকদের কথা বলা হচ্ছে? সহজ উত্তর, যাদের সাথে আগে সন্ধি ছিল আর যারা সেই সন্ধিকে ভেঙেছে তাদের কথা বলা হচ্ছে। তারা কারা? তারা হলো মক্কার মুশরিক। তাহলে কি এই আয়াতের সাথে ভারতের হিন্দুদের কোনো সম্পর্ক আছে? উত্তর হচ্ছে না। তাহলে আমাদের ভারতবর্ষের অমুসলিমদের সাথে, বিশেষ করে হিন্দুর সাথে, জৈন, বৌদ্ধ বা মারওয়াড়ির সাথে বা শিখের সাথে আমাদের কেমন সম্পর্ক থাকবে? সেটাও আল্লাহ তাআলার কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছে। কোরআন শরীফের ৬০তম সূরা তথা সূরা মুমতাহিনার আয়াত নম্বর ৮, সেখানে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। দ্বীনের ব্যাপারে যারা তোমাদের সাথে যুদ্ধ করেনি আর তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দেয়নি, তাদের সঙ্গে সদয় ব্যবহার করতে আর ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ করেননি। আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। এখানে বোঝা গেল, যদি এমন একটা সমাজ হয় যে সমাজে অন্য ধর্মের মানুষদের সাথে মুসলমানদের সম্পর্কটা হিংসাত্মক নয়, রক্তক্ষয়ী নয়, সেখানে মুসলমানদের সঙ্গে হিন্দুদের সম্পর্কটা মুসলিমদের ধর্মের কারণে হত্যা করা নয়, মুসলমানদেরকে তাদের ধর্মের কারণে তাদের ঘর থেকে বের করে দেওয়া নয়, তাহলে সেই সমাজে সদয় আচরণ এবং ন্যায়নিষ্ঠতার থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেননি। আমাদের সঙ্গে ভারতবর্ষের অমুসলিমদের সম্পর্কটা ঠিক তাই। লক্ষ্য করুন, আমি এতক্ষণের আলোচনায় কোরআন শরীফের কোন আয়াতের ব্যাখ্যায় যায়নি। এই আয়াতের ব্যাখ্যায় মুসলিম পণ্ডিতদের বক্তব্যকে কোট করিনি। এমনকি এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্যকেও উল্লেখ করিনি। আমি সরাসরি শুধুমাত্র কোরআন শরীফের আয়াতটা সামনে রেখেছি এবং সেই আয়াতের বঙ্গানুবাদ আপনাদের সম্মুখে রেখেছি। সেখান থেকে স্পষ্ট হয়ে যায় যে বর্তমান সময়ে যে কথাটা কোরআনের ব্যাপারে প্রচার করা হচ্ছে, যে ইসলাম বা কোরআন সমস্ত অমুসলিমদের ও হিন্দুদের হত্যা করার আদেশ দিচ্ছে, সেই কথাটা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং কোরআন শরীফের আয়াতের ভুল ব্যাখ্যা। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াসিম সরকার এবং তার সঙ্গীরা হঠাৎ করে কোরআনের ভুল ব্যাখ্যা কেন করতে শুরু করেছেন? তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য খুবই সিম্পল। কদিন আগেই আমাদের রাজ্যে SIR হয়েছে। তাতে ভোটাধিকার হারিয়েছেন আমাদের বাংলায় বসবাস করা হাজার হাজার মতুয়া সহ বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া হিন্দুরা। এই হিন্দুদের একটা বড় অংশ হলেন বিজেপির ভোটার। আজ তাদেরই ভোটাধিকার হারানোতে ক্ষুব্ধ হয়েছেন এই রাজ্যের অনেক হিন্দু। যে দল হিন্দুর অধিকার, হিন্দুর বিজয়, হিন্দুত্ববাদ, হিন্দু রাষ্ট্র ইত্যাদির নামে ভোট কামায়, তারাই যদি হিন্দুদের ভোটাধিকার কেড়ে নেয়, রাগটা অতি স্বাভাবিক। কিন্তু হিন্দুদের এই ক্ষোভকে ঘুরিয়ে দেওয়ার জন্য ইসলাম ও মুসলিমের দিকে আঙ্গুল তোলার থেকে মোক্ষম উপায় আর কি হতে পারে? সেই জন্যই বিপদে পড়ে আজকাল কোরআন চর্চায় নেমেছেন অসীম সরকার এবং তার বন্ধুরা। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।